আমরা মেয়েরা আমাদের সব সময় মাথায় চিন্তা থাকে যে কি রান্না করব। প্রতিদিন একঘেয়েমি রান্না করতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। তারপরেও ওই যে ঘুরে ফিরে মাছ, মাংস, সবজি, ডিম এগুলোই রান্না করতে হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব, তবে একটু আলাদাভাবে রান্না করব। তো এইদিকে সকালে উঠে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম ডিম আনতে, যেহেতু ডিমের একটা নতুন কিছু তৈরি করব। বাড়িতে ডিম ছিল না, তাই বাজারে পাঠিয়েছি, আর সে আসতে আসতে অনেক বেলা করে ফেলেছে। এইদিকে আমার দুপুরের রান্নারও অনেক দেরি হয়ে যাচ্ছিল, তো তাড়াহুড়ো করে ছাদের উপরে এসে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তারপরেই প্রথমে ভাত বসিয়ে দিলাম। এইদিকে রান্না করা অবস্থাতেই দেখছি আমার কাছে কাঁচা মরিচ নেই, তো আপনাদের ভাইয়াকে পাঠিয়েছি আমাদের বাড়ির নিচে মরিচ গাছ আছে, সেখান থেকে মরিচ তুলতে। তো সে কিছুটা মরিচ তুলে এনে দিল আমাকে, আর এইদিকে আমি সবকিছু জোগাড় করে রেখেছি। প্রত্যেকদিন একই জিনিস খেতে ভালো লাগে না, আবার সেই একই জিনিসই একটু আলাদা করে রান্না করলে খেতে ভালো লাগে। তো ডিম তো প্রায় সময় আমরা আলু ঘাটির সাথে সেদ্ধ করে রান্না করি, আবার পেঁয়াজ দিয়ে ভুনা করি, ভাজি করি, এগুলোই করি। প্রথমে খালি কড়াতে পানি গরম করে নিয়েছি, আর গরম পানির বলকে কাঁচা ডিম ভেঙে দিয়েছি। আর তারপরে এই যে সুন্দর করে ডিমের এই গোল গোল সাইজ হয়েছে, আসলে এটাই আমি রান্না করব। তো এই ডিমটা সেদ্ধ করে রান্না করলে ভালো লাগতো, তবে এইভাবে আমি ফোনে দেখেছি একজনার। তো আপুটার রান্না আমার বেশ ভালো লেগেছে, এজন্য আজকে আপুকেই ফলো করলাম। এইদিকে পেঁয়াজ বেশি করে নিয়েছি, কিছুটা রসুন কোয়া আর কাঁচামরিচ তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। ডিমের এই রেসিপিটা আমার কাছে তো খেয়ে বেশি ভালো লেগেছে, ভাবছি এরপর থেকে এভাবেই রান্না করব। এইদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একে একে সব মশলাই দিয়ে নিলাম। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। ডিম তো আমি প্রথমে পারছিলাম না, মানে হচ্ছিল না আমার কাছ থেকে। প্রথমে যেহেতু করছি তো একটু ভেঙে গিয়েছে, তো সমস্যা নেই, শিখে গেছি। এরপর থেকে আর ভাঙবে না, সুন্দর করে করব। সবকিছু একে একে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মানে যেহেতু ঝোল রাখবো না, এটা একদম শুকিয়ে গাঢ় হয়ে যাবে, তারপর হালকা একটু বলক ওঠার জন্য ঝোল দিয়ে দিলাম। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন রান্নাটা সুন্দরভাবে মজে যায়। তো এই যে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে এখন আমি নামিয়ে নিব। আর সবশেষে তো মশলার গুঁড়া দিতেই হবে। তবে এই তরকারিটা আমার কাছে প্রথমবারের হিসেবে খুবই মজা লেগেছে। আপনারা যারা এখনও এইভাবে রান্না করে খাননি, অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজকের রান্না ছিল ডিমের এই সুন্দর ভুনা, জানি না কি নাম বলবো, আর সাথে ছিল পটল ভাজি। রান্নাটা দেখে তো আমার কাছে বেশ ভালো লেগেছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো লেগেছে। তো আমি জানি না আপনাদের কার কার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। যাই হোক, আজকের মতো অন্তত রান্নার চিন্তা শেষ, আবার কালকের জন্য চিন্তা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।